অ্যান্ড্রয়েড হ্যাক করার কৌতূহল আপনারও কাজ করে? চলেন করে দেখা যাক। আমরা ভালেন হাবে আসছি, আমার কৌতূহলের জন্য অ্যান্ড্রয়েড লিখে সার্চ করেছি এবং আমরা অ্যান্ড্রয়েড 4.1-এর যে একটি বক্স আছে সেটি ব্রেক করা ট্রাই করছি। ওকে, সো আমরা পেজে চলে আসবো, ওভিএ ফাইল নামাবো, ল্যাব সেট আপ করবো, দেন ভাঙাচোরা শুরু করবো। আচ্ছা, আমাদের ল্যাব সেট আপের মধ্যে আর একটু জাস্ট বলে রাখা ভালো যে আমাদের নেটওয়ার্কগুলো ব্রিজ অ্যাডাপ্টারে সেট করা। হ্যাঁ, ওকে, নেটওয়ার্কে এসে দেখতে পাবো ব্রিজ অ্যাডাপ্টার সেট করো। ওকে, আমরা ফার্স্টে কী করবো? আমরা ফার্স্টে মেশিনে চলে এসে আমরা চাইলে দেখে করতে পারি, যেটা হলো গিয়ে এই জন্য আমাদের ওয়ার্ক থ্রুটা আমরা হলো গিয়ে আমাদের গিটহাবে পোস্ট করে দিয়েছি। খুব ইজি ওয়েতে জাস্ট বেসিক স্টেপসগুলো বলা আছে, অ্যান্ড বাকিটা তো ভিডিওতেই আছে। ওকে, সো আমরা কী করবো? আমরা ফার্স্টে হলো আমাদের নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিভাইসের আইপিটা খুঁজে বের করার জন্য আর্প স্ক্যান চালাবো। এটা আমরা নেট ডিসকভার দিয়েও করতে পারি এবং বিভিন্ন ওয়ে আছে। সো আর্প স্ক্যান যেটাকে আমরা বলি, আর্প স্ক্যান করলাম, করে দেখলাম যে এটা হলো আমাদের টার্গেট আইপি। এখন আমরা টার্গেট আইপিটাকে ম্যাপ করব। আচ্ছা, বেসিক্যালি ম্যাপ লিখে যখন আমরা আইপি দিয়ে হিট করি তখন ও কী করে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে 998 ক্লোজড টিসিপি পোর্টস বলতেছে। দ্যাট মিনস ও টপ 1000 পোর্ট হিট করে দেখে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা পোর্ট এবং 2টা সার্ভিস অন আছে। আমরা চাইলে এটাকে সার্ভিসের ভার্সনটা দেখার জন্য -sv কমান্ডটাও ইউজ করতে পারি। যাই হোক, সো 8080 পোর্ট যেহেতু অন আছে, আমরা আইপিটাতে হিট করে ব্রাউজার থেকে হিট করে দেখি, কোলন 8080 হিট করে দেখি যে কী আছে। ওকে, এখানে কিছু একটা মেসেজ আছে, we don't backdoor access, if you are smart then find backdoor access। আচ্ছা, কিছু একটা বললো। যাই হোক, আমাদের সেকেন্ড যে সার্ভিসটি আছে সেটা কী ছিল? সেটি ছিল হলো আমাদের 555 ফ্রি সিআইভি। যদি আমরা না বুঝি বা না জানি যে এই পোর্টটি কী জন্য কাজ করে, আমরা একটু গুগলে সার্চ করে দেখি যে আমাদেরকে কী বলে। পোর্ট 5555 is used for, দেখে সার্চ করি। ওকে, আমরা এখানে যাই, এই যে অ্যাস্ট্রিক সাইনটা ইউজ করলাম এটা আমাদেরকে গুগল ডট বলে। হ্যাঁ, আমরা কোনো একদিন গুগল ডট নিয়ে কথা বলবো। ওকে, ইটস প্রাইমারি ফর অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা, সো আমরা এখন অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ বা এডিবি ইউজ করে প্রবলেমটা সলভ করা ট্রাই করবো। এখন আমরা দেখি যে আমাদের যে ডিভাইসটি আছে, অ্যান্ড্রয়েড ডিভাইসটি আছে, সেটাতে কানেক্ট করতে পারি কিনা। কারো যদি এডিবি ইনস্টল করা না থাকে তাহলে আমরা বেসিক কিছু কমান্ড এপিডি ইনস্টল এডিবি দিয়ে ইনস্টল করে নিতে পারি। এখানে আমার ইনস্টল আছে, সো আমাকে জাস্ট দেখাবে যে ইনস্টল ব্লা ব্লা ব্লা। ওকে, এই অলরেডি নিউয়েস্ট ভার্সন। সো আমরা যে কাজটা করব আমরা সেটা হলো যে আমরা এডিবি দিয়ে কানেক্ট করে ট্রাই করবো ডিভাইসটাতে। সো এডিবি কানেক্ট, আমাদের আইপি হলো গিয়ে এখন 105 এবং পোর্ট হলো 455 দেওয়া আছে। সো আমরা সেটা ধরে হিট করি। ওকে, কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর কী করা লাগবে? কানেক্ট হওয়ার পর আমরা দেখি যে এডিবিতে আমাদের কী দেখাচ্ছে, এডিবি ডিভাইসেস। ওকে, আমাদের ডিভাইস দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা এডিবি শেলে যাই, এডিবি শেল। ওকে, ls who am I? আমাদের কোনো কিছু করা লাগেনি অ্যাকচুয়ালি। আমরা হলো গিয়ে এখন আছি জেনারেল ইউজারে। আমরা দেখি তো এখন সুডো su, কোনো কিছু ছাড়া আমরা রুট অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমরা আইডি সার্চ করি, আইডি হলো 0 রুট। ওকে, who am I? Yes, we are root। আচ্ছা, যেহেতু এত ইজিলি আমরা রুট অ্যাক্সেস পেয়ে গিয়েছি সেটা আমাদের বড় বিষয় না। আমরা একটু জাস্ট জানার চেষ্টা করি, যেমন হলো যে এখানে একটু মজার জিনিস আমরা দেখতে পারি। আমাদের ডিভাইসটাতে যদি যাই, এখানে কি আছে? এখানে হলো কি আমাদের কিছু পাসওয়ার্ডস আছে, পাসওয়ার্ড দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসটাতে ঢোকা লাগে। এখন আমরা অনেকে শুনছি যে পাসওয়ার্ড ব্রেকিং কীভাবে করে। এখন এডিবির থ্রুতে কানেক্ট হওয়ার মাধ্যমে আমরা মোবাইলের ফার্মওয়্যার বা সরাসরি নিয়ে
বসে আছি। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি পাসওয়ার্ড ফাইলগুলো হলো সিস্টেমে থাকে, রাইট? সো আমরা দেখি যে এখানে আমরা সিডি রুটে যাই। ওকে, আমাদের এখানে এলএস করি কী কী আছে। এখানে আমাদের হলো গিয়ে অনেকগুলো জিনিসপত্র আছে। ওকে, এটাকে আমরা বড় করি, সরি, এটাকে আমরা বড় করে দেখি কী কী আছে, একটু দেখার চেষ্টা করি। ওকে, এখানে আমাদের আছে হলো গিয়ে এমএনটি সিস্টেম আছে সরাসরি, এবং ডাটা আছে। আচ্ছা, এখান থেকে আমরা যদি সিস্টেমে যাই, সিডি সিস্টেম কি দেখা যায় দেখি। সিডি সিস্টেম, ওকে, এলএস সিস্টেমের মধ্যে বিন ইউজার সব কিছুই আছে। এখানে পাসওয়ার্ড ফাইল নেই। আচ্ছা, দেখতে হবে সিডি ইউজারের মধ্যে তো ইউজার ডাটাগুলো থাকবে। ওকে, আচ্ছা, এখানে আমাদের কাঙ্ক্ষিত ডাটা নেই। আমরা দেখি ডাটা ফোল্ডারটাতে সিডি ডেটা। ওকে, এলএস করি। ওকে, ডেটা ফোল্ডারের মধ্যে কী কী আছে? ডেটা ফোল্ডারের মধ্যে একটা সিস্টেম থাকার কথা। ওকে, সিস্টেম আমরা পেয়েছি। সো আমরা সিডি করি সেই সিস্টেম ফোল্ডারটাতে, সিস্টেম। এখন হলো আমাদের জন্য ইন্টারেস্টিং জিনিস, এখানে এসে যদি আমরা দেখি না, এখানে আমরা পাসওয়ার্ড ডট কি বলতে একটা কিছু পাচ্ছি, আর হলো গিয়ে আরেকটা কি আছে, জেস্টার ডট কি। সো আমরা দেখা ট্রাই করি আগে কী আছে। ক্যাট করবো, ক্যাট কমান্ড দিয়ে আমরা পাসওয়ার্ড ডট কি চালালাম। ওকে, এটা হলো কি আমাদের হ্যাশ বা সিক্রেট অবস্থাতে আছে, হ্যাঁ, এনক্রিপ্টেড অবস্থায় আছে। জেস্টারের ক্ষেত্রে হয়তো আমরা সেম টাইপের কিছু দেবো, অবভিয়াসলি ক্যাট জেস্টার ডট কি, অবভিয়াসলি বাইনারি একটা ফাইল, আমরা পড়তে পারছি না। এখন যে কাজটা করা যায় সেটা হলো যে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার পরিবর্তে আমরা ডিরেক্টলি হলো ফাইল দুটো রিমুভ করে দেবো। rm পাসওয়ার্ড ডট কি, অ্যাজ আমরা রুট ইউজার, সো আমাদেরকে কোনো কনফার্মেশন বা কোনো মাথা ব্যথাই নেই এখানে। জেস্টার ডট কি, সো আমরা দুটো ফাইল রিমুভ করে দিলাম, অ্যারেস করি। পাসওয়ার্ড ডট কি, জেস্টার ডট কি কোনোটাই নেই। আমরা আমাদের ফোল্ডারটা মেশিনটাতে যাই, মেশিনের অবস্থা এটা। মেশিনটাকে একটা রিস্টার্ট দিতে পারলে, আমরা এবার রিস্টার্ট দিয়ে দেখি। ওকে, মেশিন রিস্টার্ট। টাইম নেবে, রিস্টার্ট হচ্ছে। Go for it. ধরে নেন আপনার ট্যাব বা মোবাইল চালু হচ্ছে। ওকে, উইদাউট এনি পাসওয়ার্ড মেশিন খুলে গেল, এবং আমাদের শুরুতে ঢোকার ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড প্রোটেকশন চাইনি। ওকে, ইট ওয়ার্কস লাইক দ্যাট। আমি মাউস দিয়ে খুব একটা কমফোর্টেবলি ইউজ করতে পারছি না, বিকজ আমাকে কার্সার দেখাচ্ছে না। ওকে, কিছু একটা আছে এখানে, পিএইচপি সার্ভার আছে। ওকে, সো আমরা মেশিনটাকে হলো গিয়ে ফুললি ব্রেক করেছি, এবং আমরা হলো যে পুরো পাসওয়ার্ড ফাইলটাও সরিয়ে দিতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।